হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বিএমআর একটা দারুণ ধরনের পোস্ট করেছে, যেটা গতকাল নবাব সিনেমাটা, যেটা 2017 সালের টপ থ্রিলার একটা সিনেমা, যেখানে অভিনয় করেছিল শুভশ্রী, আমাদের এপার বাংলার শুভশ্রী এবং দি মেগাস্টার শাকিব খান। তারা একসাথে যে সিনেমা করেছিল নবাব, তার 8 বছরের পূর্তি হচ্ছে এবং সবাই চাইছে, দুপার বাংলার মানুষ চাইছে যে তারা দুজন আবার একটা জুটি বেঁধে সিনেমা করুক। এরকমটাই আমাদের সবার ইচ্ছে। এবং তার সাথে তোমাদের বলে দিই যে নবাব সেই সময় কি কি রেকর্ড তৈরি করেছিল। প্রথমেই তোমাদের বলি যে চার্টবাস্টার মিউজিক অ্যালবাম হয়েছিল, এই নবাব সিনেমাটার। এবং একদিনে সিঙ্গেল স্ক্রিনে 4.65 লাখ তখনকার দিনের কালেকশন হয়েছিল, যেটা হিউজ কালেকশন এবং হিউজ একটা একটা লেভেল সেট করে দিয়েছিল সেই সময়। এবং তখন যে বস টু সিনেমাটা ক্লাস করেছিল, তাকে কিন্তু টেক্কা দিয়ে দিয়েছিল এই সিনেমাটা। তার সাথে বলছি যে ওভারসিজে ব্যাপক সাড়া ফেলেছিল এবং হাইয়েস্ট বসা 2017 সালের হাইয়েস্ট বসার ছিল এই সিনেমাটা, নবাব সিনেমাটা। তো তো আমরা সবাই চাইছি এখন যে এরকম আরেকটা সিনেমা তৈরি হোক। দেখো, শাকিব খান মোটামুটি অনেক আমাদের পার বাংলার অনেকের সাথে অভিনয় করে গেছে, রিদিকা পাল বলো, অনেকের সাথে অভিনয় করেছে, কিন্তু মিমি তার সাথে অভিনয় করেছে। তো এবার আমরা অবশ্যই চাইছি একটা শুভশ্রীর সাথে। দেখো, শুভশ্রী আমাদের খুবই ভালো একজন অভিনেত্রী এবং নো ডাউট যে এখন ইন্ডাস্ট্রির যত ভালো ভালো নায়িকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুভশ্রী। তো তার সাথে যদি একটা দি মেগাস্টার শাকিব খানের সিনেমা হয়, ওপার বাংলার মেগাস্টার শাকিব খানের সাথে আমাদের এখানকার নাম্বার 1 নায়িকা যদি কোনো একটা জুটি বেঁধে সিনেমা তৈরি হয় এবং সেটা যদি মেহেদী হাসান হৃদয় সিনেমা হয়, তাহলে ফাটাফাটি হবে। দেখো, নেক্সট যে কুরবানির যে ঈদে আমরা ধরেই রেখেছি যে মেহেদী হাসান হৃদয়ের একটা সিনেমা কিন্তু অবশ্যই আমরা শাকিব খানের সাথে দেখতে পাবো। এবং সেই সিনেমাটা যেটা বলা হচ্ছিল যে মিলিটারি, সেটা না, সেটা তো অন্য একটা টাইমে রিলিজ করবে। এবং আমরা চাই রায়ান রাফিটা অন্য কোনো ঈদে রিলিজ করুক, আমরা কুরবানি ঈদে রায়ান রাফি আসুক, এবং যেটা রোজা ঈদে সেখানে আমরা মেহেদী হাসান হৃদয় সিনেমা অবশ্যই জানি না মেহেদী হাসান হৃদয় এখন সিনেমাটা করবেন বরবাদ 2 নিয়ে ভাবছেন না অন্য কোনো সিনেমা নিয়ে। তো একদম আমি রিকোয়েস্ট করতে চাই যে মেহেদী হাসান হৃদয় যে সুন্দর সিনেমা তৈরি করে, যে সুন্দর লাভ স্টোরিকে যে অ্যাঙ্গেল থেকে দেখায়, এটা আমার মনে হয় না আর কোনো ডাইরেক্টর এরকম করে দেখাতে পারে। দেখো, ফার্স্ট সিনেমা যেটা বিশাল একটা কালেকশন করেছিল এবং তাকে বিট কিন্তু কেউ করতে পারেনি। যতই একটা মানুষের সাকিবিয়ানরা বাদ দাও, সাকিবিয়ানরা তাদের হিরো সিনেমা দেখবে, কিন্তু সাধারণ মানুষের এই সিনেমাটা, বরবাদ সিনেমাটা দারুণ লেগেছিল। এবং প্রত্যেকে একবারের জায়গায় 3-4 বার 5 বার সিনেমাটাও গিয়ে হলে গিয়ে দেখেছে। তাহলে সেই ক্রেজ হচ্ছে এই সিনেমাটা, মেহেদী হাসান হৃদয়ের ফার্স্ট সিনেমা এরকম একটা ক্রেজ তৈরি করতে পারে। তো অবশ্যই বলবো যে যদি শুভশ্রীর সাথে এরকম যদি কম্বিনেশনটা হয়, শুভশ্রী, দি মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়, কিন্তু একটা দারুণ ফাটাফাটি একটা কম্বিনেশন হবে। অবশ্যই আমি যেটা চাইবো যে এটা 3 জন মিলে একটা সিনেমা করুক এবং যেটা দুপার বাংলার মানুষ কিন্তু দেখতে যাবে এবং ফাটাফাটি হবে সিনেমাটা, দারুণ দুর্দান্ত হতে চলেছে। তো আমি তো এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড আমি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই বলো। দেখো, 8 বছর পূর্ণ যখন হয়েছে এবং এটা যখন এরকম একটা সময় যে 8 বছর পূর্ণ হয়েছে এবং যে সিনেমাটা তখনকার দিনে এরকম গ্রস কালেকশন দিয়েছিল, সেই জুটিটা যখন তারা আরো বেশি পরিণত, আরো ভালো অভিনয় করে, সেই জুটিটা যদি আবার এইখানে এসে একসাথে সিনেমা করে, একসাথে তারা জুটি বেঁধে আবার করে, তাহলে কোন লেভেলে চলে যাবে। তো তোমরা কারা চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু আমাদের দাবি। যদি মেহেদী হাসান হৃদয় এটা শুনে থাকে, তাহলে আমরা কিন্তু চাই যে শুভশ্রীকে নেওয়া হোক কোনো একটা সিনেমায়, শুভশ্রীর সাথে শাকিব খান। এবং নেক্সট আমরা যে রোজারির দাস, তাতে কিন্তু আমরা দেখতে চাই যে একটা দারুণ ফাটাফাটি সিনেমা আসছে এবং আমরা এটা এনজয় করবো, দুপার বাংলার মানুষ একসাথে এনজয় করবে। তো অবশ্যই যারা শাকিব এসেছো, তারা কিন্তু যদি পছন্দ হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের কি ইচ্ছে জানিয়ে যেতে ভুলবে না। ভালো লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। টাটা।